গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডাল পুরি। প্রথমে আমি ময়দা মেখে নেব। তার জন্য এখানে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, 2 চামচ সাদা তেল। সমস্ত উপকরণ আমি প্রথমে ভালো করে হাতে মেখে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। খুব আবার নরমও হবে না, ঠিক এরকমভাবে মেখে নেব। দিয়ে 15 মিনিট আমি সেট হওয়ার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। আমি এখানে ছোলার ডাল নিয়েছি, প্রথমে ধুয়ে পরিষ্কার করে কুকারে সেদ্ধ করে নেব। এপাশে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি ও একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। ছোলার ডাল আমি সেদ্ধ করে নেব কুকারে। ছোলার ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এপাশে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে কিছুটা 1 চামচ মতো দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হিং, কালো জিরে, থেতো করে রাখা আদা, দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, চিনি 1 চামচ। প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। আমি ওর মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব। ঠিক এরকমভাবে আমি নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে নেব। পুর আমার তৈরি হয়ে গেছে। এপাশে আমি 15 মিনিট পর ঢাকা খুলে নিয়ে আবারও ভালো করে হাতে করে মেখে নিয়ে এইভাবে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি ঠিক এরকমভাবে একটা বাটির মতো তৈরি করে নিয়ে ওর মধ্যে এইভাবে পুর ভরে নেব। একই রকম আমি সবকটা লুচির মধ্যে পুর ভরে নেব। পুর কিন্তু বেশি একটু দিলে খেতে খুব টেস্টি হয়। আমি সবকটার মধ্যে এইভাবে পুর ভরে নিয়েছি। এবার বেলে নেব। এপাশে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার ডাল পুরি আমি একটা একটা করে ছেঁকে নেব। একই রকমভাবে আমি সবকটা ডাল পুরি ছেঁকে নেব। তৈরি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো ডাল পুরি। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।